আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করতে আসি ভেন্ডি ভাজি করব আর দুন্দুল দিয়া বড় রুই মাছ রান্না করব। এই দুইটাই রান্না করব। আর তরকারি তো আমাদের প্রতিদিন থাকেই, আর মানুষ আমরা কম দেখে কম রান্না করি। এই দুইটা রান্না করব, যেহেতু গ্যাসেই নেই। দেখেন এখন বাজে 9:30 রাত, এখনও গ্যাস আসে না। আমরা অনেক কষ্ট করি রান্নায়, এই জন্য অনেক কিছুই রান্না করতে পারি না। সকালের নাস্তাটা তো খাইতেই পারি না। আর এখন আমি ভেন্ডি ভাজিটা বসাই দিছি। একদম সিম্পলভাবে ভেন্ডিটা ভাজি করি আমি। শুকনো মরিচ আস্তা দিব, আবার কাঁচামরিচও দিছি, আর পেঁয়াজ দিছি, একটু হলুদ দিছি। আর একটু ভেন্ডিতে তেল বেশি করে দিবে, ভেন্ডি ভাজিটা ভালো হয়, খাইতে খুবই মজা। আর ভেন্ডি ভাজি তো আমি খুব পছন্দ করি, এই জন্য অনেক সময় আমার ভেন্ডি সবসময় প্রতিদিন খাইতে আমার ভালো লাগে, শুধু ভাজিটাই। আর ভর্তা মাসে একবার, প্রতিদিন ভর্তা বেশি আমার পছন্দ না, কিন্তু ভেন্ডি ভাজিটা আমার খুব। তাই আমি এই লবণটাও দিয়ে দিতে আছি স্বাদ মতন। আর ভেন্ডি কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, ফলো দিবেন। আমার প্রিয় ভাই বোনদের সবসময় বলে আমাকে একটু সাপোর্ট দিন, আপনাদের সাপোর্টে আমি টাকাই যাব। সবসময় আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আর আমার ভিডিওটা একটু বেশি বেশি ফলো দিবেন। যাই হোক, আমি এই রান্না করতে আছি। আর যেহেতু গ্যাস একদম কম, গ্যাস যদি থাকে রান্না করতে বেশি সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই সব কিছু হয়ে যায়। কিন্তু গ্যাস না থাকে অনেক টাইম নিয়ে রান্না করতে হয় না। আর ভাজি ভুজি অল্প গ্যাসে ভালো হয় না বেশিরভাগ। সবসময় একটু গ্যাস বেশি থাকবে রান্নাবান্না সব কিছু। এই যে এক চুলায় ভাজি দিয়ে দিচ্ছে, আর অল্প গ্যাস, এতে মাছ দেখে কতক্ষণ বৈশা ভাজা হয়। আর আমি মাছটাও একদম সবসময় লেবু দিয়ে ধুইয়া খাই, নাহলে আমি মাছ খাইতে পারি না। আমার সবসময় ফ্রিজের ভিতরে লেবু থাকেই। আর এইভাবেই আমি রান্নাবান্না করি। আপনাদের কাছে ভালো লাগে কি না কমেন্টে জানাবেন। আপনাদের বোনের রান্নাবান্না, আমি তো বরিশালের মেয়ে, সবসময় বলি আমি বরিশালের স্টাইলে রান্না করি। আমার দেশে রান্নাবান্না এরকমই, কিন্তু যারা বরিশালে গেছেন, বরিশালে রান্না খাইছেন, শুধু তারাই বলতে পারবে বরিশালের রান্না কেমন স্বাদ। আমি সব দেশকেই খুব পছন্দ করি। সব দেশের, এক দেশের রান্না এক দেশের বলি সব ঠিক না। আমাদের দেশের কথার সাথে অন্য দেশের কথা মিলবে না, অন্য দেশের রান্নার সাথে আমাদের রান্না মিলবে না, কিন্তু কম বেশি সব জায়গার রান্নাই ভালো লাগে। আবার এরকম করে আমি সবসময় রান্না করি। আর আমি এখন পেঁয়াজটা দিছি, একটু রসুন বাটা দিছি, 1 চামচ জিরা বাটা দিছি। আর আমি এখন কষাই হলুদ মরিচটাও দিয়ে দেবো। এইভাবে একটু আমি সবসময় বলি একটু মশলাটা ভালো মতন কষাই নিয়ে তরকারিটা খাইতে খুবই মজা হয়। আর এ দিয়ে ভাত 2-3 আমার পছন্দ করেন আমার রান্না ঠান্না, তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করতে বলেন না। তাদের আমি অনেক অনেক ধন্যবাদ দিই আর দোয়া করি মন থেকে। আর আমাকে যারা যারা ফলো দেন সবাইকে আমার দোয়া ভালোবাসা। সব ভাইয়ের প্রতি, ভাইয়াদের প্রতি আমার সালাম, বোনদের প্রতি সালাম। আর কত প্রাণ থেকে আমার ভিডিওটা দেখেন জানি না, আমার কমেন্টে জানাইবেন কোথা থেকে দেখতে আসেন। আমার কয়েকটা ভাইয়া আছে সব সময় আমাকে ফলো করে, তাদের অনেক অনেক সালাম। আর সব সময় এভাবেই আমি করি। আর আমি তো রাত্রেই রান্না করি সবসময়, দিনে সময় পাই না, খাবি শুধু শুক্রবার দিন। তারপর অনেক কিছুই রান্না করতে পারি না, অনেক কিছুই দিতে পারি না। অনেক ভিডিও আগে বানাইছিলাম, এখন সেই কথাগুলো মনে কষ্ট হয়। যাই হোক, এখন এই প্রতিদিন যা করি রান্নাবান্না নিজেরা খাওয়ার জন্য, ওই ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি একটু। আর ভিডিও না দেবে ভালোই লাগে না, কেন জানি মনে হয় আমার পরিবারের মানুষগুলো হারাই গেছে আমার জীবন থেকে। আর আমি মনে করি আমার ফেসবুকে যত ভাইয়া বোন সবাই মনে করি আমাদের ফ্যামিলির মানুষ, সবার সাথেই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়, কথা হয়, একজনের ভিডিও আর একজনের দেখি। এইটাই এটা আনন্দ, তাই না? ইনকামটা হয়েছে পরে, ইনকাম হবে কি না এটা হচ্ছে একমাত্র আল্লাহ পাক জানে। যাই হোক, এভাবেই আমি ভিডিও টিডিও বানাই। আর এই আপনাদের সাথে একটু গল্প করতে আসি, রান্না মাছ বসাই দিয়ে এখন কথা বলতে আসি। আর এরকমই রান্না করি যেহেতু গ্যাস কম। যাই হোক, সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া। আমি এখন কাঁচামরিচটা একটু দিয়ে দিছি, আর ধনিয়াপাতাটাও দিয়ে দিছি। এখন আমার হয়ে গেছে মাছটা। আর এইভাবেই আমি রান্না করি। মাছটাও কালারটা দেখেন কত সুন্দর। আর ঝিঙ্গা লাউ, ইয়েতে সবসময় হলুদ কম দিতে হয়,
হলুদ মরিচ কম দিলেই এটা দেখতেও যেরকম সুন্দর দেখায়। আর এই দেখেন দেখতে দেখতে আমার তরকারিটা হয়ে গেছে। সবাই কেমন হইব কমেন্টে জানাইতে ভুলবেনই না। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আপনাদের বোনের ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই করবেন। আর সবার জন্য আমার দোয়া ভালোবাসা। সবাই যে যেখানে আছেন সই সালামতে থাকেন। আল্লাহ।